ইয়েস ব্যাংকে অপশানে 906 টাকা 84 পয়সা, জিলে 14,167 টাকা, এগ্রেসিতে 8,901 টাকা, মুথুট ফাইন্যান্সে 707 টাকা, পিএলএ 27,414 টাকা, পিএফসিতে 1,299। হ্যালো ফ্রেন্ডস, আপনারা অপশানে ট্রেড করে লস করতে করতে একদম হাঁপিয়ে উঠেছেন, তাই না? আজ আমি আপনাদের কাছে এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি যেখান থেকে আপনি ট্রেড করলে অবশ্যই 10টা ট্রেডের মধ্যে 9টা ট্রেড আপনি প্রফিটে থাকবেন। এই স্ট্র্যাটেজি অবলম্বন করে আমি ইয়েস ব্যাংকে অপশানে 906 টাকা 84 পয়সা, জিলে 14,167 টাকা, এগ্রেসিতে 8,901 টাকা, মুথুট ফাইন্যান্সে 707 টাকা, পিএলএ 27,414 টাকা, পিএফসিতে 1,299 টাকা ইনকাম করেছি। কেবলমাত্র ডেল্টা কর্পোরেশনে 1,851 টাকা আমি লস করেছি। আমরা ট্রেডকে যত কমপ্লিকেটেড করি ততই আমাদের কাছে লস হয়। আমরা আজকে যে স্ট্র্যাটেজি শিখবো তাতে খুব সিম্পলভাবে আমরা ট্রেড করব, সেখান থেকে আমরা অবশ্যই প্রফিট নেব। এই প্রফিট নিতে গেলে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ক্যান্ডেল অবশ্যই 15 মিনিট হতে হবে। এবার কি করবেন, মার্কেটটা ওপেন হওয়ার পর এই 15 মিনিট ক্যান্ডেল যখন তৈরি হবে, এইভাবে 15 মিনিট ক্যান্ডেল যখন তৈরি হবে, আপনি এই ক্যান্ডেলের হাই এবং লো দুটো মার্ক করবেন। হাই এবং লো দুটো মার্ক করবেন। এই দুটো হাই এবং লো মার্ক করার পর যে ক্যান্ডেলে হাই এবং লোকে ব্রেক করবে আমরা সেই ক্যান্ডেলেই পজিশন তৈরি করব। দেখুন এইখানে এই ক্যান্ডেলটাতে ব্রেক তো দিয়েছিল কিন্তু ক্লোজ দিতে পারেনি। যদি এই ক্যান্ডেলটা এইভাবে ক্লোজ দিত তাহলে কিন্তু আমরা এখানে এন্ট্রি তৈরি করতাম। যেহেতু এই ক্যান্ডেলে আমাদের ক্লোজ দেয়নি সেহেতু আমরা এই ক্যান্ডেলে কোনো এন্ট্রি নেব না। দ্বিতীয় হচ্ছে এই ক্যান্ডেলটাতে কিন্তু আমাদের ক্লোজ দিয়েছে ভালোভাবে, এখানে আমরা কিন্তু এন্ট্রি নেব। এন্ট্রি নেওয়ার পর এর স্টপ লস কোথায় রাখবো? এর স্টপ লস রাখবো এই ক্যান্ডেলের হাই। এই ক্যান্ডেলের হাই আমরা স্টপ লস রাখবো এবং সেই হিসাবে আমরা টার্গেটও অ্যাচিভ করব। আমরা যদি এই ক্যান্ডেলে এখানে যদি এন্ট্রি করতাম তাহলে আমরা কত দূর প্রফিট পেতাম? আমরা এন্ট্রি করতাম 48,612-তে, পুট কিনতাম এবং সেটাকে বিক্রি করতাম 48,486-তে। এখানটায় আমাদের 250 পয়েন্ট মতন আমরা প্রফিট করতে পারতাম। সেম আমরা যদি পরের দিনের দেখি, নেক্সট ডেতে দেখি, এটা হচ্ছে 12 তারিখের ট্রেড। আমরা যদি 10 তারিখের ট্রেডটা দেখি, এটা হচ্ছে 10 তারিখের 15 মিনিটের প্রথম ক্যান্ডেল। এটা হচ্ছে 10 তারিখে 15 মিনিটের প্রথম ক্যান্ডেল। এখানে আমার এর হাই এবং লো মার্ক করি। এটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে লো। এই ক্যান্ডেলে এই প্রথমটাতে কিন্তু আমাদের ক্লোজ দিয়েছে, এখানে আমরা কিন্তু কল বাই করব। সেখান থেকে আমরা একটা প্রফিট জেনারেট করব। ন্যূনতম এই প্রফিটটা 100 পয়েন্ট। এবার পরবর্তী ক্যান্ডেলে কিন্তু আমাদের অলরেডি স্টপ লস দিয়েছে। আমাদের রুলস অনুসারে এই ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস ছিল। এর পরের দিন যদি আমি দেখি, এর পরের ডেটা যদি আমি দেখি, এই পরের ডেতে আমরা একটা বড় ধরনের মুভ পেয়েছি। এর হাই এবং লোটাকে মার্ক করলাম। এই ক্যান্ডেলে হাই কিন্তু ব্রেক করেছে এই ক্যান্ডেলটাতে। এখান থেকে আমরা কিন্তু একটা ভালো র্যালি পেয়েছি। সেখান থেকে আমরা এই র্যালিটা অবশ্যই নেব। এই র্যালিটা স্টপ লস সেট করেছে এইখানে। আমরা কিন্তু এখানে অলরেডি আমরা একটা বড় মুভ নিতে পেরেছি। এর পরের দিন যদি আমরা দেখি, এর পরের দিনের যদি আমরা দেখি 8 তারিখে, আমরা এই ক্যান্ডেল একটা ক্লোজ দিতে পারতো কিন্তু এখানে ক্লোজ দিতে পারেনি। এই ক্যান্ডেলটা যদি ক্লোজ দিত তাহলে কিন্তু আমরা পুট বাই করতাম। সেমভাবে এখানে কিন্তু আমাদের ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে, আমরা কিন্তু এন্ট্রি করব। এখানে এন্ট্রি করার পর এখান থেকে আমরা একটা মুভ নেব। সেম ক্যান্ডেলে কিন্তু আমাদের এখানে স্টপ লস নিয়েছে, তবুও আমরা এখানটা একটা মুভ পেতাম। কত মুভ পেতাম সেটা যদি আমি দেখি একবার, আমরা এন্ট্রি করতাম 48,660-এ এবং সেটা বেরোতাম 48,718-তে।
ম্যাক্সিমাম 50-60 পয়েন্টে আমরা একটা মুভ এখানে পেতাম। আপনারা এই স্ট্র্যাটেজিকে ভালো করে ফলো করুন, ব্যাক টেস্ট করুন। ব্যাক টেস্ট করলে আপনি দেখবেন যে এখানে 10টা ট্রেডের ভিতরে 9টা ট্রেড অবশ্যই আপনি প্রফিটে থাকবেন। তবে হ্যাঁ, রুলসগুলোকে অবশ্যই ফলো করতে হবে। আমাদের ক্যান্ডেল অবশ্যই হতে হবে 15 মিনিটে, এবং আমরা যে হাই এবং লোটাকে মার্ক করলাম ক্যান্ডেল অবশ্যই ক্লোজ দিতে হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। নমস্কার।